যদি আল্লাহ তোমার এই ভিডিও কোনো কারণে মার কাছে পৌঁছে দেয়, তা তুমি কি বলতে চাও আমার জন্য কহো তো, বলো। বলো মা তুমি আমার কাছে মা আসতো তোমার কাছে? আল্লাহ, তোমার মানে বাবারে কত বছর ধরে, তুমি যখন কত বছর হয়েছে বাবা গেছে গা, তুমি কত বছর কতটুকু ছোট ছিলা? অনেক ছোট। এখন তোমার মা কই? হ্যাঁ, মাও চলে গেছে। মা জানোই না কই? মা তুমি জানোই না কই যে তোমার এইখানে দিয়ে গেছে কি? দাদি। আর বাবা? বাবা এও জানো না কই? এই বাবাই খোঁজ কমাইল তুই দাদির সাথেও যোগাযোগ করে না বাবাই? বুঝলাম। কোথায় বাড়ি গেলো তোমার? এই ডাকির গায়ে? কি বাড়ি তোমাদের? খানবাড়ি। তোমার ভাই বোন আছে? বোন আছে? ছোট না বড়? হ্যাঁ হ্যাঁ, তোমার বড়। ওটা কি বিয়ে দিছে? তার মানে মা নাই, চলে গেছে কোথাও। নানার বাড়ি চিনো? হ্যাঁ হ্যাঁ, নানার বাড়ি কখনো গেছো? এরপর নানার বাড়ি কেউ তোমার সাথে যোগাযোগ করে? নানার বাড়ি চিনবা? হ্যাঁ, সুন্দর চেহারা, বাবা মা থাইকো মানে বাবার পরিচয়টা মানে এটা তো একটা অবাক করার জিনিস। আমার বাবাও নাই, দুজনই জীবিত। থাইকা মানে থাইকা এদিকে সুন্দর চেহারা, মাসুম বাচ্চা। এ তোমার বোনটা কই থাকে? কোন মাদ্রাসায়? মতলব কোন মাদ্রাসা? এই মহিলা মাদ্রাসায়? তোমার তো কতটুক বড়, ছোট না বড়? হ্যাঁ হ্যাঁ, 3 বছরের বড়। ওরে আল্লাহ, কি নাম তোমার? ওয়াজিব। বাবার কথা মনে পড়ে? কষ্ট লাগে? আর মার কথাও মনে পড়ে না? মাও কি তোমার ফোন টোন দেয় না কখনো? জানো না তুমি কই আছো? মানে তুমি কি তোমার মার থেকে আইছো না পুটুরি আল্লাহ দিয়ে গেছে? আল্লাহ ভালো জানে। কেন ওরা মানুষ। আল্লাহ। জানো জানো আমার থাইকা পরিচয় না দিলে দুইটা ভাই বোন দেখলে করি। আচ্ছা, তোমার এই জামাটা কে কিনা দিছে? হ্যাঁ হ্যাঁ, একজন দিছে। কি ইচ্ছে পুরানাই দিছে? তাহলে আগে দিছিল, এই ছিঁড়ছি কিভাবে তোমার এটা? হ্যাঁ, তোমার নতুন জামা কি? টান খেয়ে ছিঁড়ে গেছে? আর কি আছে জামা? হ্যাঁ আছে। কে কিনা দেয় জামাগুলা? দাদির কাছে কাকারা টাকা পাঠায়। কাকারা দেখাশোনা করে? তোমার মার নাম কি জানো? মার নাম জানো না? বাবার নাম জানো নি? কি নাম? আক্তার খান। এই ডাকিরগাঁও বাড়ি। হ্যাঁ, আর মার নাম জানোই না? চিন্তা করছেন? মানে তুমি কতটুকু বয়সে মা চলে গেছে? 11 মাস? এ কি মানুষ না ডাকাইত? আল্লাহ। তোমার বলছিল কে এটা? তোমার যখন 11 মাস দাদি দাদি বলছিল? হ্যাঁ, দাদি মনে হয় দেখাশোনা করছে আর কি। আর দাদি তোকে দিয়ে গেছে, দাদি তো সব কিছু দিত। এতিম, জিন্দা এতিম আর কি। তো বাবারে তুমি তোমার 11 মাস থেকে তোমার মায়ে গেছে, আর বাবা? হ্যাঁ হ্যাঁ, 3 বছর না 4 বছর জন্য 3 বছর 4 বছর। তো তোমার বাবা কি বাড়িতে আসে না ঈদে বা কখনো? চেহারা রাখছেন? তোমার যদি কেউ নিতে চায় যাইবা ছেলে বানিয়া? হ্যাঁ, থাকতে পারবা? কান্তাছ? চোখে পানি আসছে। বাচ্চা মানুষ না, কষ্ট না। না থাকতে দেখতে পারে না, এর মধ্যে দুনিয়া আর কিছু হইতে পারে না। একটা কিছু মরিয়ে গেলে এক চিন্তা মরে না। এবিরা এদিকে আসো, কান্দে না। হ্যাঁ রে বোকা দে। কান্দে না? আল্লাহ। জিজ্ঞেস করি না, আমার অনেক কষ্ট। কান্দন কেলিয়া কান্দন এই তোমার ওয়াজিব। কার জন্য কান্না আসে আমার কাছে? আসো, কার জন্য আসে কান্না? বাবার জন্য না মার জন্য? মার জন্য। মা অনেক পাষাণ। হ্যাঁ, তোমার মারে কিছু কইবানি? যদি কোনো কারণে তোমার মায়ের ভিডিওটা দেখে, কি বলতে চাও মারে? কিছু বলবা?
তোমার মাঝে দূরে গেল গিয়া অথবা তোমার রাইখা গেল গিয়া 11 মাস রাইখা বাচ্চাটা রাইখা কত ফুটফুটে বাচ্চা দেখছেন। মেয়েরা আরো সুন্দর। অথচ আমার ভিডিওতে কমপক্ষে কয়েক হাজার মানুষের কমেন্ট আছে, ভাই আমার এই বাচ্চাটা দেন, ভাই ওই বাচ্চাটা দেন, ওই বাচ্চাটা দেন, নেওয়ার জন্য বাচ্চা পাগল। আর কেমন মা 11 মাস রাইখা চলে গেছে, এবার কি মা ওরা নারী? যদি আল্লাহ তোমার এই ভিডিও কোনো কারণে মার কাছে পৌঁছে দেয়, তা তুমি কি বলতে চাও আমার জন্য? কত মন থেকে কও, যেটা ভালোবাসলেও কও, ঘৃণা করলেও কও, কি করবে কও, বলো। বলো মা তুমি আমার কাছে এসো। না আসতো তোমার কাছে, আল্লাহ এরপরে ভালোবাসো মারে। এগারো মাস রাইখা মারা চলে গেছে, এরপরে বাচ্চা বলতেছে মা তুমি ফিরে আসো। আচ্ছা মা ফিরে আসতো, হ্যাঁ আল্লাহ যেন তোমার এই আমার ভিডিওটা যেন আল্লাহ তোমার মার কাছে পৌঁছে দেন তোমাকে, যে আসুক বা না আসুক ও যে পাশান, এটা এই দেশের মানুষ দুনিয়ার মানুষ জানুক। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের করণীয় কি জানেন? এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, হয়তোবা তার মায়ের কাছে এই ভিডিওটা যাইতে পারে ভাই, তার মা দেখুক তার সন্তান কীভাবে মায়ের জন্য কান্না করতেছে। তাহলে হয়তো তোমার মা যদি মানুষ হয় তাহলে তোমার আবার ফোন দিব, ঠিক আছে, তোমার সাথে যোগাযোগ করবো, ঠিক আছে, ঠিক আছে নি? মানুষ না এলে তো নাই, আগের থেকে মানুষ না, যেহেতু 11 মাস রাইখা বাচ্চারা জেলা দেয়, তাহলে কি মানুষ? মারা একটা কুকুরও যদি বাচ্চা জন্ম দেয়, মা কুকুর কাছে যাওয়া যায় ভাই? একটা বিড়াল, একটা পশু, একটা মুরগির বাচ্চা দেখেন ধরতে গেলে কি রকম আক্রমণ করে, আর ওই মা এটা কেমন মা যে আল্লাহ। হ্যাঁ কেন না? আচ্ছা শুনো, তোমার কিছু লাগবো নি? হ্যাঁ কিছু লাগবে নি তোমার? খাবার টাবার এমনি বিকালবেলা যে খাওয়াটাও এগুলো আসেনি, খানা দানা? হ্যাঁ নাই? অন্যান্য বাচ্চারা যে খাওয়া যায় বিকালবেলা, ইয়ে বুটমুড়ি, চানাচুর, বিস্কিট, এগুলা খাওয়ার মতো টাকা আসেনি? হ্যাঁ 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 নাই? পাঞ্জাবি কি আছে? শীতের কাপড় আসেনি? শীতের কাপড় নাই? নাও নাও না, এটাই শিখে এনে কত দেখো তো। কত? 1000। 1000? 1000 দিয়ে শীতের কাপড় কিনতে পারবা? হ্যাঁ আচ্ছা, আমি তো আমার এক আমেরিকান প্রবাসী ভাই আমার কিছু টাকা দিচ্ছে অন্য একটা বাচ্চারা দেওয়ার জন্য, ওই বাচ্চার ফ্যামিলি নিতে এগ্রি না। তো আমি কিছু ভাই টাকাটা কী করবো, তাহলে অন্য এতিমদেরকে দিয়ে দেন। তো আমি কিছু ঠিক আছে, আমি আরও আমার ভিডিওতে অনেক এতিম বাচ্চা আছে, কিছু আপনার ভিডিওতে অথবা অন্য নতুন বাচ্চা পাইলে এবারে। এটা হচ্ছে আমার আরিফ ভাই, আমেরিকা প্রবাসী, উনি দিচ্ছে, ওনার তরফ থেকে দিলাম। হ্যাঁ আরিফ ভাইয়ের জন্য দোয়া করবা ইনশাল্লাহ, আল্লাহ যেন আরিফ ভাইয়ের ভালো রাখে। হ্যাঁ আর এগুলো শীতের কাপড়ের জন্য। হ্যাঁ আর 500 টাকা দিলাম তোমারে, 500। নাও এটা নাও, এটা দিয়ে কী করবা জানো? এটা দিয়ে হচ্ছে তুমি ওই যে বাচ্চারা বিকালবেলা অন্যান্য সময় টুকিটাকি জিনিস খায় না, হ্যাঁ নাস্তার জন্য যে কদিন তুমি খাইতে পারো খাও, আমি আবার রিটার্ন তোমার কাছে আসবো। তোমার মায়ে আসুক বা না আসুক, বাবা আসুক বা না আসুক, আমি ইনশাল্লাহ আসবো। কী করবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ। আর কানবা না, হ্যাঁ কান্দা লাভ নেই, ওদের জন্য কান্দা কী করবা? যদি মনে করো তোমার গর্বের সময় জন্মদানের সময় মেরে দিত তোমার মায়ে, ঠিক আছে নি? দাদির জন্য কিছু বলবা? হ্যাঁ দাদির কয়ে দাও, কী করবা? সবাই আমার দাদের জন্য দোয়া করবেন। সবাই তোমার দাদুর জন্য দোয়া করতো? সুবহানাল্লাহ, সুন্দর একটা দোয়া। ফাইন, মায়ের দায়িত্ব দাদু পালন করছে, এটা দোয়া ছাড়া আর কি ইচ্ছে ভালো কি বলার আছে? খুব সুন্দর মেধা। এই যে তোমার এই সৌদগুলা, এগুলা কি সৌদ না? এগুলোর কোনো ট্রিটমেন্ট আছে? কি ট্রিটমেন্ট? মেডিকেল ট্রিটমেন্ট আছে? এগুলা মনে হয় আমার এরকম কিছু না, বনাজি কিছু একটা দিলে মনে হয় চলে যায়। ক্রিম থাকলে ক্রিমটা কত দাম হতে পারে? 150 টাকা গেছে ওষুধ আর কিনে ভালো হয়? অনেকে ওরাও ট্রিটমেন্টটা চালাইবেন। সৌদের জন্য তোমার আরো 200 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ পরে ক্রিম লাইনে দিবেন কেন ভাই, ঠিক আছে নি? তো ঠিক আছে ওয়াজিব, আল্লাহ হাফেজ, যাগো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমি ইনশাল্লাহ তোমার প্রতি মাসে একবার দেখা যাবো, হ্যাঁ? ঠিক আছে, কান্না করবো না। শেয়ার করলে কি উপকার জানেন? আপনার শেয়ারের মাধ্যমে অন্যকে ভিডিওটা দেখলে হয়তো বাচ্চারা দায়িত্ব নিতে পারে ভাই। ভালো থাকবেন।